তারিখ ভোট, একেবারে আর হাতে 4টে দিন বাকি রয়েছে। তার আগে একেবারে জমজমাট আমরা দেখতে পাচ্ছি মিঠুন চক্রবর্তী, তিনি হাজির রয়েছেন মনোজ টিক্কার হয়ে প্রচারে। একদমই তাই। দেখো, এখানে 19শে এপ্রিল অর্থাৎ প্রথম দফাতেই ভোট আলিপুরদুয়ারে বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের চিফ হুইপ মনোজ টিক্কা, তিনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী মনোজ টিক্কা, বিজেপি প্রার্থী মনোজ টিক্কার হয়ে এখানে আজকে প্রচারে কিন্তু মিঠুন চক্রবর্তী, জোড়া রোড শো রয়েছে তার। প্রথমে একটি রোড শো ডিআরএম চৌপতি থেকে তিনি যাবেন ডুয়ার্স কন্যার দিকে, অর্থাৎ প্রায় 6 কিলোমিটার পথ আলিপুরদুয়ার শহরে এভাবেই রোড শো করবেন মিঠুন চক্রবর্তী। এবং তারপর আলিপুরদুয়ার লোকসভারই আরেক জায়গা অর্থাৎ ফালাকাটায় একটি রোড শো এবং জনসভা রয়েছে মিঠুন চক্রবর্তীকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহের ঢল আমরা দেখতে পাচ্ছি। একটা রথের ব্যবস্থা করা হয়েছে, একটি গাড়িকে, যাকে রথ বলা হচ্ছে বিজেপির তরফে, এবং সেই গাড়িতে রয়েছে মিঠুন চক্রবর্তী। এবং মিঠুন চক্রবর্তী সেখান থেকে হাত নাড়ছেন তার অনুগামীদের জন্য, বিজেপি সমর্থকদের জন্য। এবং গাড়ির সামনে মানুষের, উৎসাহী মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু চোখে পড়ার মতো। এবং বেলুন নিয়ে, বিজেপির পতাকা নিয়ে মানুষ জড়ো হয়েছেন এবং মিঠুন চক্রবর্তীকে তারা কিন্তু স্বাগত জানাচ্ছেন আলিপুরদুয়ারে। এবং আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিক্কা শেষ সময়ের যে প্রচার, সেই শেষ সময়ের প্রচারে কিন্তু ঝড় তোলার লক্ষ্যে বিজেপি আজ তাদের জাতীয় কর্মসমিতির সদস্য অভিনেতা মিঠুন চক্রবর্তীকে তারা এনেছেন এখানে মনোজ টিক্কার প্রচারে। এবং যে ছবি দেখা যাচ্ছে তাতে মনোজ টিক্কার হয়ে প্রচার করছে মিঠুন চক্রবর্তী। আর কিছুক্ষণের মধ্যে মনোজ টিক্কা তিনিও এসে যোগ দেওয়ার কথা আজকের এই রোড শোতে। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে মিঠুন চক্রবর্তী তিনি গাড়ির ওপর থেকে হাত নাড়ছেন এবং উৎসাহী মানুষের যে ঢল তা কিন্তু চোখে পড়ার মতো। এবং মানুষ জড়ো হয়েছেন, তারা মিঠুন চক্রবর্তীর কথা শুনতে চাইছেন। এবং মিঠুন চক্রবর্তী যেভাবে হাত নাড়ছেন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, পতাকা রয়েছে, ব্যানার ফেস্টুন রয়েছে, এবং মিঠুন চক্রবর্তীর এই গাড়ি কার্যত এগিয়ে নিয়ে চলেছেন জনতারাই, কারণ উৎসাহী মানুষের ঢল গাড়ির দুদিকে। আমার ক্যামেরা প্রতিনিধি ভগবান শাহকে দেখাতে বলবো, মিঠুন চক্রবর্তী যেমন রয়েছেন তেমনি উৎসাহী মানুষের ঢল, সেই উৎসাহী মানুষের ঢল তা কিন্তু চোখে পড়ার মতো। এবং সেখানে দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীর এই গাড়ি সামনের দিকে এগিয়ে চলেছে এবং কর্মী, সমর্থক, অনুগামীদের দিকে হাত নাড়ছেন মিঠুন চক্রবর্তী। একেবারে আমাদের সঙ্গে থাকো, একেবারে স্পষ্ট সেই উচ্ছ্বাসের ছবি, উন্মাদনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর অন্যদিকে কোচবিহারে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। বেশ কিছুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গেই রয়েছেন। এই কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গায় 19শে এপ্রিল আর 4 দিন পরেই ভোট রয়েছে। একেবারে তার আগে জোরদার প্রচার চলছে দু দলের তরফে। একদিকে আলিপুরদুয়ারে মিঠুন চক্রবর্তী, তিনি রোড শো করছেন বিজেপি প্রার্থী মনোজ টিক্কার হয়ে। আর অন্যদিকে কোচবিহারে আজ ফের সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষারত তৃণমূলের কর্মী সমর্থকদের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবারও চলে যাচ্ছি শিবাশিসের কাছে। শিবাশিস, মিঠুন চক্রবর্তীর আজকে আর কি কর্মসূচি রয়েছে? বৃষ্টি, দেখো, মানুষের মধ্যে উৎসাহ, এবং যে মানুষের মধ্যে উৎসাহের ঢল তুমি দেখতে পাচ্ছ, স্বাভাবিকভাবে কিন্তু মানুষ জড়ো হয়েছেন। এবং মনোজ টিক্কার সমর্থনে আজকে প্রচার মিঠুন চক্রবর্তীর। কেন আলিপুরদুয়ার শহরে প্রচার, তার অন্যতম রাজনৈতিক তাৎপর্য কিন্তু হচ্ছে 2021 সালে এই আলিপুরদুয়ার শহরে বিজেপি জয়ী হলেও বিধায়ক পরে কিন্তু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেন এবং সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ার শহরের তিনি বিধায়ক, এবং তিনি পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরায় এখানে কিন্তু আপাতত তৃণমূলের যে আমরা সুমন কাঞ্জিলালের কারণে তৃণমূল এখানে কিছুটা শক্তিশালী এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সেই জায়গায় দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী এসে আলিপুরদুয়ার শহরে বিজেপির যে সমর্থন ছিল তা ধরে রাখতেই কিন্তু মিঠুন চক্রবর্তীকে আনা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একেবারেই তাই, মনোজ টিক্কা। হ্যাঁ, একেবারেই শিবাশিস, আমাদের সঙ্গে থাকো। দুটো ছবি আমরা একসঙ্গে দেখাচ্ছি। আলিপুরদুয়ারের একেবারে শহরে, সেখানে মিঠুন চক্রবর্তী রোড শো করছেন।
আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারের রাসমেলা ময়দানে সেখানে তার আজকে সভা রয়েছে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ অপেক্ষা করছেন কখন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উপস্থিত হবেন। প্রচুর মানুষ সেখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। কোচবিহারের রাসমেলা ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। আর অন্যদিকে মিঠুন চক্রবর্তী তিনি উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন। এই আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই তিনটে জায়গাতেই ভোট রয়েছে 19 এপ্রিল শুক্রবার। তার আগে একেবারে শেষ মুহূর্তের জমজমাট প্রচার চলছে দু জায়গায়।